রাজবাড়ির চক্রান্তকারীরা বেশ কিছুদিন ধরে স্নেহাকে বিভ্রান্ত করছিল এই বলে যে রাজা আসলেই একজন অপরাধী এবং সে রাজবাড়ির ক্ষতি করতেই ছদ্মবেশে ফিরে এসেছে। কিন্তু পূজা মণ্ডপের সেই গোপন স্পর্শ স্নেহা যখন জেনে গেছে জটাজুটধারী সাধু আর কেউ নয়, তার নিজের রাজা, ঠিক তখনই পেছন থেকে এসে হাজির হয় সশস্ত্র পুলিশ বাহিনী। রাজবাড়িতে পুলিশের আচমকা হানা ও চক্রান্তকারীদের চিৎকার। আজকের পর্বের শুরুতে দেখা যায় রাজবাড়ির ঠাকুরদারানের চরম শোরগোল। বড়গিন্নি ও তার চক্রান্তকারী দল সোজাসুজি পুলিশ অফিসারের সঙ্গে নিয়ে মন্দিরের চত্বরে ঢুকে পড়ে। বড়গিন্নি আঙ্গুল তুলে ছদ্মবেশী সাধুর দিকে তাকিয়ে চেঁচাতে শুরু করেন, অফিসার, এ লোকটাই সাধুর ধরে আমাদের রাজবাড়িতে লুকিয়ে আছে। এটাই তো ফেরারি আসামি রাজা। ও আমাদের সবাইকে মেরে এই সম্পত্তি হাতাতে চায়। ওকে এখনই হাতকড়া পরান। পুলিশ অফিসার রিভলভার উঁচিয়ে ছদ্মবেশী রাজাকে ঘিরে ফেলে। চারপাশে আতঙ্ক আবহাওয়া। ছদ্মবেশী রাজা কিন্তু বিন্দুমাত্র বিচলিত হয় না। তার শান্ত গম্ভীর চোখ দুটো কেবল স্নেহার দিকে স্থির হয়ে থাকে। স্নেহার সামনে ধর্মের সংকট ও চক্রান্তকারীদের উস্কানি। পুলিশ অফিসার স্নেহার দিকে তাকিয়ে কড়া গলায় প্রশ্ন করেন, মিস স্নেহা, আপনি নাকি এই ছদ্মবেশের আসল রূপ চিনতে পেরেছিলেন? রাজবাড়ির নথিপত্র আর আইনি দায়িত্ব এখন আপনার হাতে। বলুন, এই লোকটাই কি ফেরারি আসামি রাজা? আপনার এক কথায় আমরা ওকে অ্যারেস্ট করব। চক্রান্তকারীরা স্নেহাকে উস্কানি দিতে থাকে। বল স্নেহা, বলে দে পুলিশকে, যে আইন ভেঙে পালিয়ে বেড়াচ্ছে সে তোকে ভালোবাসার নাটক দেখাচ্ছে। তুই কি একজন অপরাধীকে আশ্রয় দিবি নাকি তাকে পুলিশের হাতে তুলে দিবি? স্নেহার মনের ভেতরে তখন ঝড় বইছে। এদিকে আইনের অনুশাসন ও রাজবাড়ির নিয়ম, আর অন্যদিকে রাজার সেই নিঃস্বার্থক পবিত্র ভালোবাসা যা বারবার স্নেহাকে চক্রান্তকারীদের বিষাক্ত হাত থেকে রক্ষা করেছে। স্নেহা দু চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়তে থাকে। রাজার নিঃশব্দ আত্মসমর্পণ ও স্নেহার বাজখাই সিদ্ধান্ত। ঠিক এই মুহূর্তে ঘটে যায় আজকের পর্বের সবচেয়ে রোমাঞ্চকর ও হাই ভোল্টেজের দৃশ্য। রাজা নিজের জটা ও গায়ের ছাই কিছুটা সরিয়ে সামনে এগিয়ে আসে। সে স্নেহার সামনে গিয়ে নিজে দুটো হাত পুলিশের দিকে বাড়িয়ে দেয়। রাজার চোখে কোনো ভয় দাগ নেই, আছে কেবল স্নেহার প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসা। রাজা পরম মমতা স্নেহার দিকে তাকিয়ে নিচু অথচ দৃঢ় কণ্ঠে বলে, স্নেহা, তুই যদি মনে করিস এই রাজা তোর কাছে অপরাধী, তবে তুই নিজের হাতে আমাকে পুলিশের হাতে তুলে দে। তোর ভালোবাসার দোহাই স্নেহা, তুই যা সিদ্ধান্ত নিবি আমি মাথা পেতে নিব। পুলিশ কেন, তুই যদি আজ আমার প্রাণও চাস আমি হাসি মুখে দিয়ে দেব। স্নেহার রুদ্রমূর্তি ও পুলিশকে বাধা। পুলিশের কনস্টেবল যখনই শুভ্রর মতো রাজাকে হাত করা পরাতে এগোয়, ঠিক তখনই স্নেহা বাঘিনীর মতো সামনে গিয়ে দাঁড়ায়। সে নিজের শরীর দিয়ে রাজাকে আড়াল করে পুলিশকে সজোরে আটকে দেয়। স্নেহার চোখের জল মুছে গর্জে উঠে বলে, খবরদার, কেউ রাজাকে ছোবেন না। যে মানুষটা নিজের জীবনের ঝুঁকি নিয়ে বারবার আমাকে চক্রান্তকারীদের হাত থেকে বাঁচিয়েছে, যে ভালোবাসার খাতিরে সমস্ত অপবাদ নিজের মাথায় তুলে নিয়েছে, সে কখনো অপরাধী হতে পারে না। রাজা তোমাকে ভালোবাসে, আর সেই ভালোবাসার মর্যাদা রক্ষা করা ক্ষমতা স্নেহার আছে। স্নেহার এই রুদ্রমূর্তি আর অসীম সাহস দেখে পুলিশ অফিসার থমকে যায়, আর চক্রান্তকারীদের মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে যায়। আসল কটাক্ষ, প্রমাণের ইঙ্গিত ও ভালোবাসার চূড়ান্ত জয়। স্নেহা এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের আঁচল থেকে বের করে আনে চক্রান্তকারীদের বিরুদ্ধে তৈরি করা আসল ষড়যন্ত্রের কাগজপত্র ও অডিও ট্যাপ। সে তা সরাসরি পুলিশ অফিসারের হাতে তুলে দিয়ে বলে, অফিসার, জালিয়াতি আর অপরাধ রাজা করেনি, করেছে এই রাজবাড়ির মুখোশধারী কালসাপেরা। রাজাকে ফাঁসানোর জন্য ওরাই আসল নথি চুরি করেছিল। তদন্ত করতে হলে আগে ওদের জিজ্ঞাসাবাদ করেন। পুলিশ অফিসার কাগজপত্র খতিয়ে দেখে স্তব্ধ হয়ে যায়। তিনি রাজাকে গ্রেপ্তার করার আদেশ বাতিল করে চক্রান্তকারীদের দিকে কড়া নজর ফেরান। আজকের পর্বের শেষে চক্রান্তকারীরা ভয়ে কাঁপতে কাঁপতে পিছু হাঁটতে বাধ্য হয়। অন্যদিকে স্নেহা আর রাজা মুখোমুখি দাঁড়িয়ে থাকে, একজনের চোখে ভালোবাসার অহংকার আর অন্যজনের চোখে পরম কৃতজ্ঞতা।